সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। কিয়ামতের দিনটা কেমন হবে, কিয়ামতটা কেমন হবে তোমরা শুনে নাও। সূরাত আম্বিয়ার যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যে দলিলপত্র, তোমরা যে কিতাবাদিগুলো তোমরা যে ভাস করে ফাইলবদ্ধ করে রেখে দাও, এই দুনিয়াটাকে আমি একদিন এইভাবে দলিলপত্রের মতো করে গুটায় নিব, যেমন কিনা আগে গুটানো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াটা আগে যেমন ছিল এইভাবে করে আমি গুটায় নিব। কিয়ামতের কঠিন ময়দান আমি কায়েম করে ফেলবো, যেই ময়দানটা হবে একদিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলবেন না? একদিন হবে কি? আমার তো মনে হয় কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কারণ ফিলিস্তিনে মারামারি আছে না নাই বলেন? মুসলমানদেরকে হত্যা আছে না নাই? সিরিয়া 12 বছর মার খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সিরিয়া 12 বছর মার খাবে। সিরিয়া 2010 সালের পর থেকে মার খাওয়া শুরু করেছে। চেয়ারম্যান সাহেব আমার পাশে আছেন। তাহলে 2010-এর পরে থেকে যদি মার খাওয়া শুরু করে, আজকে 24 শেষ হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, 12 বছর হয়নি। এক রমজানে বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজের সাথে সাথে 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। কিয়ামতটা তখন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের ফিতনা শুরু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন চলে আসবেন, তার 6 থেকে 7 বছর পরে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন তিনি ইমাম মাহদী হিসেবে আসবেন, ইমাম মানে হচ্ছে নেতা, মাহদী মানে হচ্ছে সুপথপ্রাপ্ত নেতা। সুবহানাল্লাহ বলেন। আসলে ওনার নাম ইমাম মাহদী নয়, আমার বন্ধুগণ, ওনার নাম হচ্ছে মুহাম্মদ, ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি কাবা শরীফ থেকে বের হয়ে আসবেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তার শেষ হজে যখন মানুষজন হজ করার জন্য যাবেন, চতুর্দিকে মানুষ শুধু নেতা খুঁজতে থাকবেন, ইমাম খুঁজতে থাকবেন, ইমাম মাহদীকে খুঁজতে থাকবেন। মাকামে ইব্রাহিমের পার্শ্বে থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম তখন আত্মপ্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে এই জিনিসগুলো ঘটবে, ঠিক না বে ঠিক?
আমার তো মনে হয় এই সময় আর বেশি দিন নাই, খুব অল্প সময়ের ভিতরে এই ঘটনাগুলো ঘটবে। ঠিক না ব্যাঠিক? কি হবে কিয়ামতের দিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কোরআনে কারীমের ভিতরে সবকিছু কোট করে দিয়েছেন। কেমন হবে কিয়ামতের দিনটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন তোমরা যখন উঠবে, দুনিয়াতে সন্তান পিতাকে যেইভাবে চিনত, কিয়ামতের দিন সন্তানকে যে যদি আপনি বলেন আমি তোমার বাবা ছিলাম, তোমাকে মানুষ মান করার জন্য আমি বড় কষ্ট করেছিলাম, মাথার ঘাম আমি পায়ে ফেলেছিলাম, সেই সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না। ভাই ভাইকে চিনতে পারবে না। ইভেন প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রিয়তমা স্ত্রী পর্যন্ত সেই দিন স্বামীকে ভুলে যাবে। সবাই উলঙ্গ হয়ে সেই দিন আমরা উঠে দাঁড়াবো। কি হয়ে বলেন? আল্লাহ পাক বলেছেন পৃথিবীটা আগে যেমন ছিল এইভাবে করে আমি দলিলপত্র কাগজপত্রর মতো করে আমি মোড়ায় নেব, তোমাদেরকে আগে যেমন ছিল তেমন ভাবে আমি তুলব। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক তিনি যা ওয়াদা করেন তিনি মিস করেন না। ইন্না কুন্না ফাইলিন, অবশ্যই ঘটনাগুলো ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যে আমরা উলঙ্গ অবস্থায় উঠব, আমাদের কি লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশাকে রাসূল উত্তর করে বলছেন, ওরে আয়েশা রে, সেই দিন শুধু আমরা উঠব না, সেই দিন মাটির নিচ থেকে সবকিছু মাটি বের করে দিবে, সোনা মুদ্রা যা ছিল সব বের করে দিবে। মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। কে উলঙ্গ হয়ে উঠলো, কে কিভাবে উঠলো, এইটা দেখার টাইম থাকবে না। সোনা মুদ্রাগুলো তার পাশে দিয়ে ঘুরবে, সেই দিকে ভ্রুক্ষেপ করবে না। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে পোশাক পরিধান করানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সর্বপ্রথম পয়গম্বরদেরকেই পোশাক পরিধান করানো হবে, জান্নাতি পোশাক পরানো হবে। তার ভিতরে তোমাদের জাতির পিতা, মিল্লাতের পিতা হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পোশাক পরিধান করানো হবে। কথা বোঝেন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা কে বলেন? কিন্তু এই 15 বছরে জাতির পিতা চেঞ্জ হয়ে গিয়েছিল। ঠিক না বে ঠিক বলেন? ঠিক কিনা? ঠিক কিনা? জাতির পিতা কেউ হতে পারে না। জাতির পিতার নাম কোরআনের মধ্যে আছে না নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতা আভিজাবি কোনো মানুষ হতে পারে না। তোমাদের জাতির পিতা আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগে ড্রেস আপ করানো হবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই দিন মানুষগুলো ছোটাছুটি করতে লাগবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান।
সূর্যটা মাথার উপরে চলে আসবে, 13 লক্ষ কোটি মাইল উপরে সূর্যটা তাপ দেয় গরমের দিনে। এখন তো গরমকাল, ঠিক না ঠিক বলেন? ফ্যান ছাড়া, এসি ছাড়া আমরা অনেকে থাকতে পারি না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে 1.5 হাত মাথার উপরে সূর্যটাকে আল্লাহ পাক নামিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। মানুষ ঘর্মাক্তক অবস্থায় ছোটাছুটি করবে, বিচার শুরু হবে না। বিচার শুরু হয় না কেন? এই জন্য মানুষগুলো ছোটাছুটি করতে লাগবে। সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে মানুষগুলো দৌড়ে যাবে, গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে আপনার স্ট্রাকচার তৈরি করেছিলেন। আজকে একটু আল্লাহকে আপনি বলেন, আল্লাহ পাক যেন এই কঠিন দিনটাকে আমাদের জন্য সহজ করে দেন, বিচারটা যেন তিনি শুরু করে দেন। হয় জান্নাত পাবো, না হয় জাহান্নাম পাবো, কিন্তু বিচারটা শুরু হোক। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ জান্নাতে আমাকে থাকতে দেওয়া হয়েছিল, স্ত্রী পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল, 8টা জান্নাত আমার জন্য খুলে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক শুধু একটি কথা বারণ করে দিয়েছিলেন, ও আদম, 8টা জান্নাতের যা কিছু আছে, মান্না ওয়া সালওয়া থেকে জান্নাতে যত খাবার আছে সকল খাবার তুমি খেতে পারবে, তবে লা তাকরাবা হাদিহিশ শাজারা, একটা গাছের কাছে তুমি যেতেই পারবা না, নিকটবর্তী পর্যন্ত হতে পারবা না। যদি হও, জালিমদের অন্তর্ভুক্ত আমি তোমাকে করে দিব। আদম আলাইহিস সালাম কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে ডেকে বলবে, শোনো, আল্লাহ পাক যেই গাছের নিকটে আমাকে যেতে মানা করেছিলেন, শয়তানের ধোকায় পড়ে কাছে শুধু যাই নাই, ওই গাছের ফলটাও আমি খেয়েছিলাম। ঠিক না ঠিক বলেন? ঠিক না এটা? আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। সেই দিন মানুষদেরকে ডেকে বলবেন, শোনো লোকেরা, আল্লাহ পাক যদি আজকে আমি আদম আলাইহিস সালামকে শুধুমাত্র এই গন্ধম ফল খাবার কারণে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন, এই একটা জিজ্ঞাসার উত্তর আমি আদম আলাইহিস সালাম দিতে পারবো না। আল্লাহু আকবার। লোকেরা চলে যাবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, আপনি তো আবুল আম্বিয়া ছিলেন, প্রায় লক্ষাধিক পিতার বাবা, লক্ষাধিক পয়গম্বরের পিতা আপনি ছিলেন, কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত সন্তানদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পয়গম্বর প্রেরণ করেছেন। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, জাতির পিতার কাছে যখন যাওয়া হবে, তিনি বলবেন, শোনো, আমি কৌশলে একদিন মিথ্যা কথা বলেছিলাম, যদিও মিথ্যা বলাটা আমার জন্য জায়েজ ছিল। আমি আমার স্ত্রীকে বোন বলেছিলাম, যদিও এই বলাটা আমার কৌশল ছিল। আল্লাহ পাক যদি আমাকে বলেন কৌশলে তুমি জায়েজ ছিল, তারপরেও তো তুমি মিথ্যা বলেছিলে, এই জবাব যদি আমার কাছে আল্লাহ পাক চান, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি জাতির পিতা ইব্রাহিম এই জবাবের উত্তর, এই জবাব আমি খণ্ডাতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনারা যদি এই কথা বলে, তাহলে আমার আপনার কোথায় কি হবে বলে? উপায়টা কি হবে? এবার লোকেরা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, আজকের যত সুপারিশ আছে সকল সুপারিশ গ্রহণ করা হবে শেষ পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এইভাবে করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিচার শুরু হয়ে যাবে।
খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতের সেই কঠিন ময়দানে 8টা জিনিস আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কয়টা জিনিস বলেন? 2জন লোক বলছে। কয়টা জিনিস বলেন? নোট করেন, নোট করেন, খাতা কলমে নোট করেন। গুনাহ করার পূর্বে এই 8টা জিনিসের কথা খেয়াল করবেন, আর গুনাহ করবেন না। খুব খেয়াল করেন। কিয়ামতের কঠিন ময়দানে 8টা জিনিস আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার দাঁড়িয়ে যাবে যেই জায়গায় বসে, যেই স্থানে বসে গুনাহের কাজে লিপ্ত হয়েছে, সেই জায়গায় সেই দিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দলিল নিয়ে নেন, দলিল নিয়ে নেন। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন, ইয়াউমা ইদিন, সেই দিনটা হবে, তুমি যে স্থান, সেই স্থানে, সেই স্থানটা দাঁড় করবে, সেই স্থানটা দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, হ্যাঁ অমুক স্থানে এই লোকটি এই গুনাহ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন দেখেন, আমি আপনি যে স্থানে দাঁড়িয়ে গুনাহের কাজে লিপ্ত হয়েছি, সেই স্থানটা সেই দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যদি স্থান ব্যতীত গুনাহ করতে পারেন, গুনাহ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ করলে সেই গুনাহর সাথে স্থানের সম্পর্ক আছে না নাই বলেন? জমিনের সম্পর্ক আছে না নাই বলেন? জমিন আমার আপনার বিপক্ষে সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে। 1 নাম্বার চলে গেল, 2 নাম্বার এবং 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে উল্লেখ করে বলেন, বান্দারা শোনো, তোমার বিপক্ষে আমি আরো 2টা সাক্ষী সেই দিন হাজির করব। হয়তো তুমি বলবে এই স্থানটা মিথ্যা কথা বলছে, আমি আরেকটা সাক্ষী তোমার বিরুদ্ধে আমি হাজির করে দেব। কি সাক্ষী? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে তোমার হাত এবং তোমার পা। আল্লাহু আকবার। তোমার মুখে আমি মোহর মেরে দেব। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাত এবং তোমার পা আমার সঙ্গে কথা বলবে। বলেন না আল্লাহু আকবার। আমরা কি দিয়ে গুনাহ করি বলেন? হাত দিয়ে, হেঁটে গিয়ে গুনাহ করি, ঠিক না বেঠিক বলেন? সুদ কি দিয়ে নেয় বলেন? হাত দিয়ে নেয় না? আবার অনেক সুদ পায়, না না এই সুদটা আমারে দিয়ে নাই, যে ডয়ার দিচ্ছি খুলে ডয়ারের ভিতরে দেয়। আছে না নাই? আছে না নাই? এই যে হাত দিয়ে যত গুনাহ করেছি, পা দিয়ে হেঁটে গিয়ে যত জায়গায় যত রকমের অপকর্ম আমি আপনি করেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমার হাত এবং আমার পা আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল বলেন? প্রথমটা জমিন সাক্ষী দিবে, 2য় নাম্বার হাত সাক্ষী দিবে, 3য় নাম্বার পা সাক্ষী দিবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শোনো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার কান, তোমার চোখ এবং চামড়া তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিবে, সাক্ষী দিবে। দলিলটা নিয়ে নেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
وجلودهم بما كانوا يعملون জোরে বলেন আল্লাহু আকবার। তোমার কান, তোমার চোখ এবং তোমার যে গায়ের চামড়া আছে, এই চামড়াগুলো ওয়াজুলুদুহুম তাফসীরকারকরা বলেন পঞ্চ ইন্দ্রিয়। মানুষের যেই পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক, চোখ, জিহ্বা, ওয়াজুলুদুহুম মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়টা তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 7 নাম্বার সাক্ষী দিবে আমার আপনার বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার কাঁধে 2টা ফেরেশতা সেট করে দিয়েছি। কোথায় তুমি যাও, কিভাবে তুমি চলো, কার সাথে কি কথা বলো, 2 জন কাতিবিন সম্মানিত ফেরেশতা দিয়েছি। আমরা বাঙালিরা এদের আবার নামকরণ করেছে, একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। আসলে কথাটার অর্থ এমন নয় কিরামান কাতিবিন, কথাটার অর্থ হলো সম্মানিত 2 জন কাতিবিন, 2 জন লেখক ফেরেশতা আমার আপনার কাঁধে বসে বসে লিখতেছে। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত ফেরেশতা তোমার 2 কাঁধে আমি ডিউটিরত। তুমি যেই দিন দুনিয়াতে এসেছো সেদিন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত 2 জন সম্মানিত কাতিবিন কিতাব লেখক তোমার জীবনের আমল নামা সেই দিন আমার সামনে হাজির করে দিবে। সুবহান। সূরাতুল কাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা কাদের 2 ফেরেশতা রেকর্ড না করে ফেলে। আল্লাহু আকবার। অন্তরের ভিতরে কি এইগুলো শোনার পরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের বেশি আনার দরকার কিনা? বলে কথা কয় না। তাকওয়া আনার দরকার আছে না নাই? পরহেজগারিতার দরকার আছে না নাই? পরহেজগারিতা নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। বক্তারা সারা জীবন ওয়াজ করবে, কিন্তু আপনাদের ভিতরে যদি আল্লাহর ভয় না আনতে পারে তো ওই ওয়াজের কোনো মূল্য নেই। এবার আসেন 8 নাম্বার সাক্ষী। এটা হচ্ছে আসল সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই 8 নাম্বার সাক্ষী সুন্দর করে আমাদের মাঝখানে হাজির করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা কিতাবটাকে আমাদের সামনে এনে হাজির করায় দিবেন। ও বান্দা, আজকে তোমার জিন্দেগির যা কিছু আমলনামা আছে, ভালো অথবা মন্দ, সকল আমলনামা আজকে তোমার হাতে আমি তুলে দিলাম। তুমি নিজে পড়ো এবং সিদ্ধান্ত নিয়ে নাও তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কিতাব তোমার সামনে হাজির করলাম, তুমি আজকে নিজে পড়ো। আমাদের আমলনামা আমাদের জানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে না? ছোটবেলায় কোন মানুষের কোন গাছের আম ঢিল মেরে পেরে খেয়েছি। এখন আমের সময়, এই জন্য বলতেছি যুবক ভাইয়েরা শোনো, কোন গাছের আম ঢিল ছুঁড়ে আমরা
ঢেল দিয়ে পেরে যখন আমরা খেয়ে ফেলেছি, এই কথা কি আমাদের মনে আছে না নাই? আছে না? কোন মেয়ের সঙ্গে প্রেম করে বেরিয়েছি সেই কথাটাও আমাদের জানা আছে না নাই? আছে না? কোন গুনাহ কখন করেছি, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছি, এটা নিজে জানি কি জানি না? বলেন, জানি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটাকে খুলে দিবেন। আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো, দেখো তুমি কোথায় কি করেছিলে। সকল কিছু আমার তোমার দুই কাঁধে যেই দুই ফেরেশতা আমি দিয়েছিলাম, তারা আমার কাছে লিপিবদ্ধ করে তারা আমার কাছে রিপোর্ট দিয়েছে, এটা আমি তোমার হাতে তুলে দিলাম। লোকেরা সেই দিন বলবে, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো সেই দিন বলবে, কি আজব কিতাব এইটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে এমন কোন ছোট গুনাহ এবং বড় গুনাহ বাকি নেই যা কিনা এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয় নাই। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের কঠিন ময়দান থেকে যদি আমরা বাঁচতে চাই, হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আসল হিসাব দিতে চাই, তাহলে ভয় করতে হবে একজনকে। নামটা বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক ভয় করার জন্য এই কথাগুলো বলেছেন। এই যে 8টা বিষয় তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, আমাকে একটু ভয় করে চলো। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। ওটা করে দিবি। 5 মিনিটে শেষ করছে আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার কাছে আসতে হলে তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে। আমল নামাগুলো সুন্দর করে নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, আমার কাছে পৌঁছাতে হলে অবশ্যই তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক না ঠিক? পরিশ্রমের মাধ্যমে আমল নামাগুলো ভালো করে আমার কাছে আসতে হবে। আর সেই দিন যার হিসাবটা সহজ হয়ে যাবে, আমল নামাগুলো তার ডান হাতে তুলে দেওয়া হবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب إلى أهله مسرورا। জোরে বলুন আল্লাহু আকবার। যার ডান হাতি সেই দিন আমল নামাটা দিয়ে দেওয়া হবে। পরিবারের ভিতরে জান্নাতি হবে। তারা পরিবারকে সাথে নিয়ে জান্নাতের দিকে রওনা করবে। বলেন সুবহানাল্লাহ। আর যার আমল নামাটা খারাপ হবে, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। জোরে বলেন আল্লাহু আকবার। যার আমল নামাটা খারাপ হবে, ডান হাতে দেওয়া হবে না আমল নামা,
বাম হাতে পিছন দিক দিয়ে আমল নামাটা দেওয়া হবে। আসামিদেরকে পুলিশ যেভাবে হ্যান্ডকাপ পিছনে পড়ায়, এইভাবে করে জাহান্নামের মুজরিমিনদেরকে পিছন দিয়ে আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, শিকল পরিয়ে দেওয়া হবে। শেষ ঠিকানা হয়ে যাবে তার জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ।